আবারও খবরের শিরোনামে মালদা। কেন বলছি? এই হলো বিধায়কের গাড়ি। এই গাড়িকেই টার্গেট করা হয়েছে এমনটাই অভিযোগ। বিধায়ক যখন সাবিত্রী মিত্র যখন গাড়িতে যাচ্ছিলেন সে সময় তার গাড়িকে টার্গেট, বারবার বিধায়কের গাড়িতে ধাক্কার চেষ্টা। কিন্তু কারা এই চেষ্টা করলো এখনো পর্যন্ত তদন্তে কি কাউকে শনাক্ত করা সম্ভব হয়েছে? কি বলছেন বিধায়ক জানবো। আমার সঙ্গে সেবক রয়েছে, আমার প্রতিনিধি সেবক। একদমই, দেখো ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে মালদহের ইংরেজ বাজার, মালদহের মানিকচক, এই দুই থানার পুলিশ। মূলত মানিকচকে নিজের বিধানসভা কেন্দ্র থেকে রাতের কাজ সেরে বাড়ি ফিরছিলেন ইংরেজ বাজারের শহরের বাড়িতে। সেই সময় তিনি দেখেন যে রাজ্য সড়কে তার গাড়িটিকে টার্গেট করা হচ্ছে। একটি গাড়ি বারবার ধাক্কা মারার চেষ্টা করছে। প্রথমে তিনি সাধারণ নিয়ন্ত্রণ হারানোর ঘটনা ভেবে বিষয়টিকে হালকাভাবে নেন, কিন্তু পরে যখন বুঝতে পারেন যে তার গাড়ি বারবার একটি গাড়ি ফলো করছে এবং ধাক্কা মারার চেষ্টা করছে, তারপরে তিনি সতর্ক হন। যদিও তার গাড়িতে দুজন নিরাপত্তা রক্ষী ছিলেন, কিন্তু সামনে নির্জন রাস্তা থাকায় নির্জন রাস্তায় যে কোনো সময় সমস্যার সৃষ্টি হতে পারে ভেবে তিনি কিন্তু গাড়ি ঘুরিয়ে মানিকচকে নিজের বিধানসভা এলাকার দিকে চলে যান। জেলা পুলিশ সুপারকে ফোন করে জানানো হয়, আইসিকে জানানো হয়। এরপরে বাড়তি পুলিশ বাহিনী নামে রাজ্য সড়কে বিধায়কের গাড়িটিকে স্কট করে মালদা শহরে নিয়ে আসা হয়। কিন্তু যেটা জানা যাচ্ছে একটি সাদা গাড়ি ছিল এবং বিধায়ক গাড়ির কয়েকটি নাম্বার জানাতে পেরেছেন, তবে সম্পূর্ণ নাম্বার এখনো পুলিশের কাছে পৌঁছায়নি নির্দিষ্টভাবে। বিধায়ক বা বিধায়কের সঙ্গীরা বলছেন ঘটনায় হতচকিত হয়ে যান তারা, ফলে সেইভাবে গাড়ির পুরো নম্বর তারা নির্দিষ্ট করতে পারেননি। বেশ কিছু ডিজিট দিয়েছেন, তার ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। যত দ্রুত সম্ভব এই গাড়িকে চিহ্নিত করা হবে এমনটাই পুলিশ জানাচ্ছে। তোমার বেশ, একটা গাড়ি আমাদের গাড়ির সঙ্গে প্রচন্ড জোরে সামনাসামনি ধাক্কা মারার চেষ্টা করলে আমার ড্রাইভার কোনো মতো বাঁকা করে আমাকে বাঁচিয়ে দেয়। আমরা সোজা চলে আসি, তারপরে দ্বিতীয়বার আবার দেখি সেই গাড়িটা আমার সামনে। ওরা গাড়ি স্লো করছে এবং আমাকে ওরা প্রাণে মারার পরিকল্পনা তারা নিয়েছিল এবং আমার গাড়ির সঙ্গে ওরা স্লো করছে, যেটা আমাকে প্রথম ধাক্কা মেরেছিল। আমি ভেবেছি হয়তো কোনো রকম হতে পারে, চলে গেছে, কিন্তু সেটা হয়নি। গাড়িটা খোঁজাখুঁজি চলছে। এই অবস্থায় আমার প্রাণ এখন সংশয়ের মুখে।